এই গরমে এরকম সুন্দর হেলদি লোভনীয় নাস্তা রেসিপি যদি একটু আমাদের জানা থাকে, আমাদের সকাল বিকালের নাস্তা এমনকি স্কুল অফিসের টিফিনে কোনো রকম কিন্তু অসুবিধাই হয় না। খাবারটা যেমন হেলদি তেমন টেস্টি, আর সময় লাগে মাত্র 5 থেকে 10 মিনিট। তো তার জন্য লাগবে হচ্ছে প্রথমে একটা মিক্সি জার, 1 বাটি সুজি নিলাম, হাফ বাটি থেকে একটু বেশি জল দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, হাফ বাটি মতন ভিজানো ছোলা দিলাম, হাফ বাটি টক দই দিলাম, 50 গ্রামের মতন টক দই আছে, 1 টুকরো আদা দিলাম, ছোট একটা পেঁয়াজ দিলাম। এইবার এটাকে স্মুথ করে একটা ব্যাটার রেডি করেছি। জল কিন্তু হাফ বাটির থেকে একটু বেশি দিয়েছি। তো ব্যাটারটা একটু পাতলা পাতলাই হবে, সেটা অবশ্যই খেয়াল করবেন। এখানে আমি কোনো রকম মশলা কিন্তু ব্যবহার করব না, শুধু একটুখানি ম্যাগি মশলা ব্যবহার করব। তো সেটাও কিন্তু খুবই সামান্য, স্বাদ মতন লবণ দিলাম, স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিলাম। এই যে ম্যাগি মশলাটা, তার থেকে একটুখানি, আমি পুরোটা কিন্তু দিইনি, হাফের থেকেও কম আমি এখানে দিয়েছি। দিয়ে এবার এটাকে সুন্দর করে একটুখানি ফেটিয়ে নেব। আমি এখানে তেমন কোনো মশলার ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু করতেই পারেন। কিন্তু খাবারটা আমি হেলদিভাবে তৈরি করছি, আর সময়টাও কিন্তু খুবই সামান্য লাগে। এই গরমে হাতে থাকা মাত্র 5 থেকে 10 মিনিট সময় এরকম সুন্দর হেলদি নাস্তা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো আমি এই নাস্তাটা আজকে 3 রকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখবেন আপনাদের ভালো লাগবে। আপনারা যে কোনো একটা কিন্তু তৈরি করে খেতে পারেন, যেটা আপনাদের পছন্দের। তো ব্যাটারটা রেডি হয়ে গেল। ইনস্ট্যান্ট কিন্তু এটা তৈরি করা যায়, যে রেস্টে রাখার কোনো দরকার নেই। কারণ এটা আমি মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি সুজিটাকে। তার জন্য এটাকে রেস্টে রাখার কোনো দরকার পড়ে না। এদিকে গ্যাসটা অন করে তাওয়াটাকে হাই হিটে গরম করে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি। তারপরে একটুখানি তেল ব্রাশ করে দিয়েছি। তারপরে আমি দিলাম হচ্ছে এখানে 1 হাতা ব্যাটার। 1 হাতা ব্যাটার দিয়ে আমি ভালো করে যতটা ঘোরানো যায় পাতলা করে এটাকে ঘুরিয়ে দিলাম। গ্যাসটাকে কিন্তু মিডিয়াম টু লোতে করে রাখবেন, আর উপর থেকে একটু তেল ব্রাশ করে দিলাম। যদি হাতে সময় থাকে তাহলে এটাকে একটু মুচমুচে করে ধোসার মতন কিন্তু আপনারা খেতে পারেন, যেটা আপনাদের পছন্দের। তো আমার হাতে আজকে সময় নেই, আমি আর ধোসার মতন অতটা বানাচ্ছি না। আমি হালকা একটু মুচমুচে করে একটা তৈরি করলাম। পরেরটাকেও আরও একটু তেল ব্রাশ করে দিলাম। তারপরে আরও 1 হাতা দিয়ে ভালো করে একটু ঘুরিয়ে নিলাম। একটু সময় ওয়েট করলাম, একটু যখন উপর থেকে শুকিয়ে আসছে তারপরে এটাকে উল্টে দিলাম। এই সময় কিন্তু আর তেলে মানে উপর থেকে তেলটা ব্রাশ করিনি, এটা আমি রুটির মতন করে করব। আপনারা চাইলে তেল ব্রাশ না করে এরকম হালকা করে দিয়ে রুটির মতন করে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এটাকে খেতে পারেন। যে কোনো কিছু দিয়ে কিন্তু এই খাবারটা খাওয়া যায়, আবার গরম গরম চায়ের সঙ্গেও খাওয়া যায়, শুধু মুখেও কিন্তু খাবারটা খাওয়া যায়। তো আমি 2 রকমভাবে আপনাদের দেখালাম। রুটির মতন করে একরকম করে দেখালাম, একটু ধোসার মতন করে একটু সময় দিয়ে উপরে তেল ব্রাশ করে দিয়ে আপনারা করতে পারেন। সময়টা একটু বেশি নেবে সেই সময়। তো পরেরটাকে আরও একটু তেল ব্রাশ করে দিলাম, 1 হাতা এখানে দিলাম। দিয়ে উপর থেকে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু গোলমরিচের গুঁড়ো উপর থেকে দিয়ে গ্যাসটাকে একদম লো করে দিয়ে একটু ঢেকে দেবো মিনিট খানেকের মতন। মিনিট খানেক পর রেডি হয়ে গেল আমার আরও একটা নাস্তা। তো একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব, যে কোনো একরকমভাবে পরেরগুলোকে আমি তৈরি করব। তো যেটা আপনাদের পছন্দের, আমি 3 রকম করে আপনাদেরকে দেখালাম। যেটা আপনাদের পছন্দের আপনারা কিন্তু যে কোনো একটা তৈরি করে খেতে পারেন। দেখবেন অনেক মজা পাবেন, খাবারটা যেমন হেলদি হয় তেমন কিন্তু টেস্টি হয়। আর সবথেকে বড় কথা, সময়টা কিন্তু খুবই সামান্য লাগে। তো যেটা আমি রুটির মতন করে করেছি সেটা দেখুন কতটা নরম আর কতটা সফট হয়েছে। এটা সারাদিন রেখে দিলে একই রকম থাকে, কিন্তু একদম নরম থাকে, সফট থাকে, আর স্বাদেরও কোনো রকম হেরফের হয় না। এই যে আমি একটা হালকা মুচমুচে করে করেছি, দেখুন এটা একটু হালকা মুচমুচে করেছি। আপনাদের হাতে সময় থাকলে একদম ধোসার মতন করে মুচমুচে করে 3 থেকে 4 মিনিট গ্যাসটাকে লো করে দিয়ে রেখে দেখবেন, দেখবেন একদম ধোসার মতন করে রেডি হবে। খেতে কিন্তু দারুণ লাগে, খুব সহজ একটা রেসিপি, আর সবথেকে বড় কথা দারুণ হেলদি এবং টেস্টি। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে এই গরমে একবার হাতে সময় কম থাকলে এরকম সুন্দর লোভনীয় হেলদি খাবারগুলো বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।